এই সংসারে থেকে মনে করছি কত না সুখী আছি, কত সুখী আছি, আর সুখী জীবন যাপন করছি। কিন্তু চেয়ে দেখো সংসারটা সুখের নয়। প্রত্যেকটা যেমন গোলাপ ফুল দেখেছে, গোলাপের ডালে পাতায় সবগুলোতে কাঁটা যুক্ত, সংসারটাও হচ্ছে কাঁটা, সংসারটাও হচ্ছে কাঁটা। এই কাঁটাময় সংসারে আমরা সুখটাকে খুঁজছি। কিন্তু দেখো মনে করছি টাকা পয়সা অর্থ সম্পদ থাকলে সুখী আছি। রাধে রাধে। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স অনেক, কোটি কোটি টাকার সম্পদ, লাখ টাকার বিছানা, কিন্তু ঘুম ধরছে। বলি কেন? শান্তি জিনিসটা নেই। শান্তি কি সব জায়গায় মেলে গো? জেনে রাখো যারা মিথ্যার আশ্রয় নেয় কখনো তারা শান্তি পায়। শান্তি কাকে বলা যায়? তালপাতার ভাঙা কুটি, নিত্য ভগবানের সেবা করে, ভগবান বিনে আনে জানে না, চুরি করে সেবা করে না, ভগবানকে দিয়ে সেবা করে, পাপাহার গ্রহণ করে না, মিথ্যা কথাই জানে। তাকে গিয়ে প্রশ্ন করো কেমন আছো? বেশ সুখী আছে, রাধা মাধবের সেবা করে যায়, সৎ পথে জীবন যাপন করি, ভগবানকে দিয়ে প্রসাদ পাই, এর চেয়ে কি আর বড় সুখ আছে গো? জীবনের শেষ বেলা, সময় থাকতে ডাকো। জীবনের শেষ বেলাতেও ডাকলেও যদি ডাকার মতো ডাকা যায়, ভগবানের কৃপা পাওয়া যায়। ভগবান এত কৃপালু, এত দয়ালু, কিন্তু আমরা ডাকছি না, বিষয় সংসারে ভুলে যাচ্ছি। তার বাস্তব উদাহরণ দিলেন ভাগবতে। ভাগবতে চিত্রকূট পর্বতের নিচে একটা বিশাল ঘন জঙ্গল, তার মাঝখানে ছিল একটা বড় সড়ো সরোবর দিঘি। সেই চিত্রকূট পর্বতের নিচে সেই জঙ্গলে বাস করতে একটা হাতির দল। বাবা, হাতির দল। হাতিদের মাঝে একটা দাতাল হাতি ছিল। দাতাল হাতি কাকে বলা হয়? যে হাতিদের সর্দার। যেমন এই সংসারে যেমন একটা গৃহকর্তা থাকে, গৃহকর্তার কথা অনুযায়ী তার সংসার পরিবারের সদস্যরা যায়, তেমনি দাতাল হাতি যেদিকেই যায়, ওই দাতাল হাতির ফ্যামিলি যারা পরিবার সবাই পেছনে পেছনে সেই দিকে যায়। ওই দাতাল হাতি সবাইকে রক্ষা করে। গৃহকর্তাও তেমনি ভাবে সংসারে সবাইকে রক্ষা করার দায়িত্ব পালন করে। ভরণ পোষণ থেকে যা যাবতীয়। তাই একদিন দাতাল হাতির মনে জাগলো, চৈত্র বৈশাখ মাস, প্রচন্ড গরম, কি করে যায়? নাকি সরোবরে ঠান্ডা জলে স্নান করব। আর ওই সরোবরে ঠান্ডা জলে স্নান করবার জন্য সবাই লাইন ধরে, আগে দাতাল হাতি সবার পেছনে সবগুলো, তার পেছনে সবাই লাইন ধরে যাচ্ছে। দাতাল হাতি আস্তে আস্তে জলে নামছে, সবাই জলে নামছে। কি সুন্দর শীতল জল, অঙ্গে পরশ লাগছে, ঠান্ডা লাগছে, সবাই আনন্দে জলে নামছে। তবে দাতাল হাতির সামনে কেউ নয়। তেমনি সংসারটা কিরকম মাগো? গৃহকর্তা যখন অর্থ উপার্জন করে হাড় ভাঙা খাটনে খেটে নিজের দেহের দিকে তাকায় না, সংসারে সবার সুখের জন্য হাড় ভাঙা খাটনে কিবা রৌদ্রে কিবা বৃষ্টিতে কিবা খেয়ে কিবা না খেয়ে সংসারে সুখের তরে খেটে যায়। আর ওই সংসারে সবার সুখময় বদন দেখে সেও আনন্দ লাভ করে। দাতাল হাতি সবার আনন্দ দেখে সেও আনন্দ লাভ করছে। এবার দাতাল হাতি যেতে যেতে কোথায় গেলেন? নাকি আরো শীতলতা পাবার তরে মধ্য সরোবরে গেলেন।
সবাই আনন্দে জলকলি করছে। আর মধ্য সরোবরে যখন গেলেন, ওই সরোবরে বাস করত মা একটা বিরাট কুমির। আর ওই কুমিরটা দাতাল হাতির এক পাকে জোরসে কামড়ে ধরেছে। এত জোরে কামড় ধরেছে, বারবার দাতাল হাতি পা ছড়ায়, দাতাল হাতি বারবার পা ছড়ায়, কিন্তু কুমির সহজে তাকে আর ছাড়ে। সবাই দেখছে পারে, দাতাল হাতি পারাপারি করছে জলের মাঝে, ছেড়ে দাও ছেড়ে দাও। এইদিকে বাবা ঠাকুর মা সকল পারাপারি করছে একাকি জলের মাঝে দাতাল হাতি। তেমনি সংসারে গৃহকর্তা পরিশ্রম করতে করতে কখন যে তার দেহে রোগ বাসা বেঁধে ফেলে গৃহকর্তা শেষকালে সে টের পায়। দাতাল হাতি বারবার পা ছড়াচ্ছে, কুমির তাকে ছাড়ছে না, এমন ভাবে আঁকড়ে ধরেছে, কামড়ে ধরেছে। দাতাল হাতির যে ফ্যামিলি পরিবারগুলো ছিল, সবাই একে একে দাতাল হাতির দিকে তাকিয়ে দেখে প্রাণের ভয়ে তারা একে একে সিরিয়ালে লাইন ধরে পাড়ে উঠে যাচ্ছে। দাতাল হাতি বা পেছন পানেছে দেখে, সঙ্গে তার আর কেউ নেই গো। দাতাল হাতি এবার চোখের জলে ঝরঝর করে কাঁদে। যাদেরকে আমি সঙ্গী করে নিয়ে ঘুরে বেড়ালাম, যাদেরকে রক্ষার তরে আমার প্রাণটাকে পণ রেখে দিলাম, যাদেরকে নিয়ে সুখের সংসার বাঁধলাম, তারাই আমার দুর্দিনে সবাই একে একে পর করে চলে গেল। নয়নের জলে দাতাল হাতি ঝরঝর করে চোখের জলে ভাসে ভাসে, আর বলছি এতদিন আমি করলাম কি এই সংসারে। তেমনি গো গৃহকর্তা পরিশ্রম করতে করতে কখন যেন তার দেহে রোগের বাসা বেঁধে ফেলে। ডাক্তার বলে দিয়েছে মহামারী রোগ, আর প্রাণে বাঁচবে না। বিছানায় শয্যাশায়িত, একে একে পরিবারের লোকগুলো তাকে ভুলে যাচ্ছে, খোঁজ আর কেউ নেয় না। কেমন আছো? এই হলো সংসার। দাতাল হাতি কাঁদছে, গোবিন্দ যাদের তরে এতদিন আমি হাড় ভাঙা খাটনি খেটে গেলাম, রক্ষার তরে আগে আগে ঘুরে বেড়ালাম, যাদের তরে আমি ভালোবাসা ঢেলে দিলাম, আজ আমার এই দুর্দিনে কেউ আমার সঙ্গের বান্ধব। ওই দিন বন্ধু এই দুর্দিনে দিন বন্ধু বিনে ভগবান তুমি বিনা আমার আর কেহ না। হাতি কাঁদছে, সবাই পাড়ে উঠে গেছে। দাতাল হাতি মধ্য সরোবরে, কুমির তার পা কামড়ে ধরে, কেউ তাকে রক্ষার জন্য এলো না। আইরে তাদের তবে সারা জন্ম হাতি কাঁদে আর বলে, হে গোবিন্দ
সময় থাকতে তোমায় একদিনও আমি ডাকি ডাকি নাই গো। আজ এই শেষের দিনে দুর্দিনে বুঝতে পারলাম হে গোবিন্দ তুমি বিনে আর বান্ধব নাই গো। জগতে তুমি বিনে আমার বান্ধব নাই গো। তিনি থাকিতে তোমার আমি ডাকি নাই গো। এই শেষের দিনে তুমি বিনে বান্ধব নাই গো। দিন থাকিতে তোমায় ও গো ডাকি নাই গো। ওই না শেষের দিনে আমার বান্ধব নাই গো। ও হে দিন বন্ধু জগতের পতি একবার কৃপা করে দেখা দাও হে দীনবন্ধু বিদায় গৌর হরি হরি বল রাধে। আমার জগৎপতি একবার কৃপা করে আবার দেখা ওই দিঘির সরোবর থেকে সুর দিয়ে একটা পদ্ম ফুল তুলে নিল আর চোখের জল পদ্ম ফুলে ভরিয়ে ঊর্ধ্ব আকাশে ধরে বলছি ওগম কাম করতি বচল পুঙ্গম লঙ্ঘয়েত গিরি যাদ কৃপা তম হম বন্দে পরমানন্দ মাধব পরমানন্দ মাধব। গোবিন্দ কোনদিন তোমায় কিছু দিতে পারিনি, তাই এই শেষের দিনে এই ভক্তের সম্বল খানা আমার আর নয়ন জল ছাড়া সম্বল নেই গোবিন্দ। তাই তুমি নিজ গুণে গ্রহণ করো, তুমি নিজ গুণে গ্রহণ করো। তুমি যা দিয়েছ এই সকলই তোমার, তুমি নিজ গুণে গোবিন্দ যা দিয়েছ
এখন আপন বলতে তুমি আপন যা দিয়েছো, সকলি তোমার আপন বলতে তুমি আপন যা যদি দিয়েছো সকলি তোমার, বলতে তুমি আপন যা দিয়েছো সবই তোমার, বলতে তুমি আপন যা দিয়েছো সকলি তোমার, আপন বলতে তুমি আপন যা দিয়েছো সকলি তোমার। আমার আপন বলিতে ওগো তুমি আপন বাবা ঠাকুর মা সকল নয়নে জলে পদ্ম ফুলটা আকাশে ছড়িয়ে দিল, আর ওই পদ্ম উঠতে উঠতে গিয়ে বৈকুণ্ঠ ধামে লক্ষ্মী দেবীর চরণে পড়ল। লক্ষ্মী দেবী বলছে, ভগবান এটা কিসের পদ্ম আর আমার চরণে এসে পড়লো কেন? ভগবান মৃদু হেসে বলছে, লক্ষ্মী এটা ভক্তের ভক্তি মাখানো পদ্ম। গোবিন্দায় নম বলে ছুঁড়ে ফেলেছে আকাশের দিকে, আমার চরণ লক্ষ্য করল। তাহলে প্রভু তোমার চরণে না পড়ে আমার চরণে কেন? লক্ষ্মী আগে যে বৈষ্ণবের কৃপা, পদ্মটা আমার চরণে না পড়ে তোমার চরণে পড়লো, মানে এখানে বুঝিয়ে দিল আগে বৈষ্ণবের কৃপা। বৈষ্ণব কৃপা ব্যতীত কখনো ভগবানের কৃপা হয় না। ভগবান তাহলে পদ্মে এত জল কেন? কিসের জল? পদ্মে তো কোনোদিন জল থাকে না, জলটা তো ঝরে যায়, কিন্তু এই পদ্মে জল কেন? বলে জগতের জল নয় লক্ষ্মী, ভক্তের ভক্তি মাখা নয়নের জল পদ্ম ফেলতে পারল পদ্ম, তার অঙ্গ থেকে সেই জলটাও ফেলতে পারল না। তাই জলটা মাখা হয়ে আমার তোমার চরণে এসে পড়েছে। বলে ভগবান ছুটে যাও, ভক্ত এত ভক্তি সহকারে তোমায় ডাকছে, তুমি ছুটে যাও ভক্তের কাছে। লক্ষ্মী ভক্ত যে আমায় সময় থাকতে ডাকে না, অসময়ের বেলা ডুবে যায় তখন কেঁদে কেঁদে আমায় ডাকে। সময় থাকতে যে ডাকে না। তাই লক্ষ্মী অসময়ে যখন আমায় ডাকে আমি কে সাড়া কি দেই না? দেই, কিন্তু সাড়া দিই একটু দেরি করে, একটু বেশি করে ভক্তকে আমি কাঁদা, একটু বেশি করে কাঁদা। তিলে তিলে যেন মনে পড়ে এই জগতে তুমি এসেছো একা, একা তোমাকে যেতে হবে, সঙ্গের বান্ধব কেউ হবে না, গোবিন্দ বিনে। হরিবা নারায়ণ এবার গরুর পাখির পিঠে চেপে উঠতে উঠতে সেই সরোবরের দিকে রওনা হলে, সরোবরে এখনো হাতি আকাশ পানে চেয়ে কাঁদছে গোবিন্দ নাম ধরে, গোবিন্দ তুমি বিনা আর বান্ধব। এদিকে কুমিরটা তার চরণ ছাড়ছে। ভগবান গরুর পাখির পিঠে চেপে এসে হাতির এবার সুরটা ধরে তাকে টেনে তুলছে। পারতেন তো ভগবান যে কুমিরটাকে ছাড়িয়ে দিতে। কুমির বলছে, ভগবান হাতিকে যখন কৃপা করলে তাহলে আমি কেন বঞ্চিত হব? বলে হ্যাঁ, কেউ যদি বৈষ্ণবের চরণটাও এভাবে আঁকড়ে ধরে রাখে তারও যে কৃপা হয়ে যায় গো। হাতি উদ্ধার হলো, সঙ্গে কুমির চরণ ধরে রেখেছে, কুমিরও উদ্ধার হয়ে গেল ভগবানের চরণ। গৌর হরিবা গৌর হরিবা হরিবা হরিবা। তাই বাবা সময় থাকতে হরিনামকে আশ্রয় করো, সময় গেলে সাধন হবে না।
দুর্দিনে যদি আর ডাকার সময়ও না পাও, আগে থেকে ডেকে না অভ্যাসটা করে না, যেন সেই দুর্দিনে প্রাণ ভরে গোবিন্দকে ডাকতে পারে। রাধে রাধে। তাই সেই হরিনাম দিয়ে জগৎজীবকে উদ্ধার করছে। হেরে কলির জ্ঞানান্ধজি, সময় থাকতে একবার হরিনামের ঘাটে এসে, এই হরিনাম ছাড়া যে জীবের গতি নেই, গোবিন্দ বিনা যে জীবের গতি নেই,